আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। নতুন এক শঙ্কার কালো মেঘ উড়ে বেড়াচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের আকাশে। কি হয়েছে? শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকো নামে একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ইরানের এখন নতুন নেতৃত্ব দরকার। আয়াতুল্লাহ আলী খামেনির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া কিছু স্ট্যাটাস পড়ার পর ডোনাল্ড ট্রাম্প এই প্রতিক্রিয়া দেখিয়েছেন। সেই স্ট্যাটাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সাম্প্রতিক বিক্ষোভে যে হতাহত হয়েছে তার জন্যে যুক্তরাষ্ট্রকে, ইসরায়েলকে, পার্সোনালি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে তিনি ক্রিমিনাল আখ্যা দিয়েছেন। এরপর ডোনাল্ড ট্রাম্প আরো অনেক কিছু বলেছেন। এই যেমন ধরুন, নেতৃত্বের জায়গাটি রেসপেক্টের, মানুষ মেরে মানুষ হত্যা করে কাউকে ভয় দেখিয়ে দেশ পরিচালনা করা যায় না, এমন কথাও তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন। এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে বক্তব্য যে ইরানের নতুন নেতৃত্ব দরকার, এই বক্তব্যের পর ইরান কি করছে? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর একটা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপরে কোনো রকম আঘাত ইরানের পুরো জাতির উপরেই আঘাত করার নামান্তর, এবং যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তাহলে এর জবাব এমনভাবে ইরান দেবে যেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য অনুতাপমূলক এবং সেটি হবে কঠোর। অর্থাৎ যুক্তরাষ্ট্র তার নিজের কাজকর্মের জন্য পস্তাবে, অনুতাপ করবে পরিণামে। এ কথাটি মাসুদ পেজেশকিয়ান বলছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন নেতৃত্ব দেখতে চান ইরানে, সেই নেতৃত্ব ইরানে কিভাবে আসতে পারে? আয়াতুল্লাহ আলী খামেনি তিনি হলেন আয়াতুল্লাহ। তিনি একদিকে দেশের প্রশাসনিক প্রধান, একটা দেশ পরিচালনা করার জন্য সর্বশেষ সিদ্ধান্তটা তিনি দিয়ে থাকেন, টিকমার্ক দেন, অন্যদের কাজকে তিনি অ্যাপ্রুভ করেন। পাশাপাশি তিনি সে দেশের ধর্মীয় আধ্যাত্মিক নেতাও বটে। কাজেই তিনি তো নির্বাচিত প্রেসিডেন্ট কিংবা নির্বাচিত প্রধানমন্ত্রী নয় যে পরবর্তী ইলেকশনে তাকে অন্য কেউ এসে হারিয়ে ক্ষমতাচ্যুত করে দেবে। ওরকম নয় বিষয়টা। আবার ধরুন, তাকে ক্ষমতাচ্যুত করার যে চেষ্টা এই বিক্ষোভে হয়েছে সেটি তো ব্যর্থ হয়েছে, অর্থাৎ সে বিক্ষোভটি এই সরকার দমন করতে পেরেছে, এটি আমরা দেখতে পাচ্ছি। এই বিক্ষোভের সময়ে মূলধারার গণমাধ্যমগুলো ইরানের বিভিন্ন সোর্সের বরাত দিয়ে জানাচ্ছে যে সেখানে ৩,০০০ মানুষ মারা গেছে, কেউ বলছে ৩,৫০০ মানুষ মারা গেছে। আমি সবশেষ কানাডা থেকে প্রকাশিত একটা সংবাদপত্রের অনলাইন ভার্সনে একটা খবর পড়ছিলাম, যে খবরে বলা হয়েছে ইরানের একজন কর্মকর্তার সূত্র দিয়ে যে ৫,০০০-এর মতো মানুষ মারা গেছে, এবং মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে বলা হয়েছে যে ২৪,০০০-এর মতো মানুষকে গ্রেফতার করা হয়েছে। যদিও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এই সংখ্যাটিকে বাড়িয়ে কোনো জায়গায় ১৬,০০০ বলছে, কোনো জায়গায় ২০,০০০ বলছে। অর্থাৎ মৃতের এই সংখ্যার প্রকৃত একটি সংখ্যা ইরান সরকার যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি না বলবে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সোর্সে বিভিন্ন সংখ্যার কথা বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরান ৮০০ মানুষকে, মানে ৮০০ বিক্ষোভকারীকে ফাঁসি দেবে বলে ঠিক করেছিল, সেখান থেকে তারা সরে এসেছে, যাকে তিনি প্রশংসা করেছিলেন, এবং তিনি কোনো রকম আক্রমণে যাবেন না সে কথাটিও বলেছিলেন। কিন্তু এখন দেখা গেল যে ইরানের তরফ থেকে এমন একটা বার্তা দেয়া হচ্ছে যে তারা এই মৃত্যুদণ্ডের বিষয়টি আবারও পুনরায় বিবেচনা করতে পারে। তাহলে ডোনাল্ড ট্রাম্পও কি আবারও তার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে পারে? তাহলে কি আবারও মধ্যপ্রাচ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হলো এবং আরব দেশগুলো আবারও পরিস্থিতি শান্ত রাখার জন্য কূটনীতি করার জন্য ছুটে যাবে? এবারে রাশিয়াও তাহলে সেখানে কূটনীতিতে অংশগ্রহণ করবে? অর্থাৎ নতুন করে কি এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে প্র্যাকটিক্যালি? নাকি এটি ডোনাল্ড ট্রাম্প ভার্সাস আয়াতুল্লাহ আলী খামেনি একটা বাকযুদ্ধ, একটা বাদানুবাদ? অর্থাৎ একজন অপরজনের উপরে ক্ষোভ প্রকাশ করার জন্য, রাগ প্রকাশ করার জন্য কিছু কথা বলা? নাকি এসব কথার পেছনে তারা আরো কোনো কার্যকারণ বা নতুন কোনো কাজ করতে চায়? সেটা এখন একটা দেখার বিষয়। সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা যেটি চাই সেটি হলো যে আমরা শান্তি চাই। আমরা আশা করছি যে এর একটা শান্তিপূর্ণ মীমাংসা হবে। কিন্তু দুই দেশের যেই নীতি নির্ধারক নেতারা আছেন, যারা দেশ পরিচালনা করেন,
তারা এমন সব বক্তব্য দিচ্ছেন এবং এমন সব কথা বলছেন, তার সেসব কথার পাশে এই সাধারণ মানুষের আশা খুবই বিবর্ণ, খুবই ম্রিয়মাণ।